এক লোক তার সারা জীবনের জমানো অনেকগুলো স্বর্ণ মুদ্রা একটি কলসের মধ্যে ভরে তার বাড়ির পাশে থাকা বড় একটি জঙ্গলের মধ্যে মাটির নিচে পুঁতে রেখে লোকটি বিদেশে চলে গেল। অনেকদিন পর বিদেশ থেকে ফিরে এসে সে ওই জায়গাটির কথা ভুলে গেল এবং সে খুবই চিন্তিত হয়ে পড়লো। কার কাছে যাবে, কি করবে, সে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর সে এক ইমামের কাছে গেল এবং সমস্ত ঘটনা খুলে বলল। লোকটি সমস্ত কথা ইমাম মনোযোগ দিয়ে শোনার পর তাকে বলল, আপনার স্বর্ণ মুদ্রাগুলো খুঁজে বের করার একটা উপায় আছে। আজকে সারা রাত আপনাকে নামাজ পড়তে হবে। লোকটি বলল, কোনো সমস্যা নেই হুজুর, আপনার কথা অনুযায়ী আজকে সারা রাত আমি নামাজ আদায় করব। লোকটি রাতের বেলা নামাজে দাঁড়ায় গেল। আল্লাহর কি কুদরত, এক রাকাত নামাজ পড়তে না পড়তেই ওই লোকটির সেই জায়গাটির কথা মনে পড়ে গেল, যে জায়গায় লোকটি সেই কলসটিকে লুকিয়ে রেখেছিল। লোকটি কোন রকম 2 রাকাত নামাজ শেষ করে একটা কোদাল হাতে নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে সেই জায়গায় চলে গেল। সামান্য একটু মাটি খুঁড়তেই সেই লোকটি স্বর্ণ ভর্তি কলসটি পেয়ে গেল। পরের দিন সকালবেলা সেই লোকটি ইমামের কাছে গিয়ে বলল, হুজুর, গত 6 মাস ধরে আমি মনে করার চেষ্টা করছি কলসটা কোথায় পুঁতে রাখলাম, মনে করতে পারছিলাম না, কিন্তু আপনার কথা অনুযায়ী নামাজে দাঁড়ানোর সাথে সাথেই আমার সেই কলসটির কথা মনে পড়ে গেল কোন জায়গায় রেখেছিলাম। হুজুর, দয়া করে আমাকে বলেন এর কারণ কি? তখন ইমাম বলল, শোনো ভাই, তুমি যে সারা রাত নামাজ পড়তে চেয়েছিলে, শয়তান কোনোভাবেই তোমাকে সারা রাত নামাজ পড়তে দেবে না। ওই শয়তান নিজেই তোমাকে কলসটার কথা ভুলিয়ে দিয়েছিল যাতে তুমি বিপদে পড়ে আল্লাহর কথা ভুলে যাও। যখন তুমি সারা রাত নামাজ পড়ার সিদ্ধান্ত নিয়ে ফেললে, তখন শয়তান চিন্তা করলো তুমি যদি সারা রাত নামাজ পড়ো তাহলে তো তার অনেক লস হয়ে যাবে। এই কারণেই শয়তান তোমাকে সেই কলসটির কথা মনে করিয়ে দিয়েছে যাতে তুমি সারা রাত নামাজ পড়তে না পারো।